الحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুন্দর ভাষায় আল্লাহর রাস্তায় হিকমতের সাথে মানুষকে ডাকো, ওয়াজ করো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, সুন্দর ভাষায় আমি আল্লাহর রাস্তায় ডাকো, হিকমতের সাথে মানুষদেরকে বোঝাও, ওয়াজ করার দায়িত্ব তোমাদের, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত কতটা আছে? 6666টি আয়াত। 6000 আয়াতের মধ্যে 2000 আয়াত আল্লাহ তাআলা আখিরাতের ওয়াজ করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 6000 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান দিলেন। কত আয়াতের মধ্যে? 500। কোন কাজ করা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই ধরনের আয়াত, আদেশ নিষেধ হুকুমের আয়াত কতটা? 500। আরো বাকি আছে 6166 আয়াত। বাকি সব আয়াতের মধ্যে আল্লাহ কি করছে? বাকি সব আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করছে, সুবহানাল্লাহ। বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। হুকুমের আয়াত বেশি হইল না ওয়াজের আয়াত বেশি হলো? তার কারণ কি? মানুষকে আল্লাহ তাআলা দুইটা গুণ দিয়া বানাইছে। দুইটা গুণ বিশেষ মানুষের মধ্যে বিশেষভাবে পাওয়া যায়। একটা গুণ হচ্ছে মানুষ কিছু না পাইলে বিনিময় ছাড়া কিছুই করতে চায় না, কথা কোন ঠিক কি? দ্বিতীয়ত হচ্ছে মানুষকে দিয়ে কিছু করাইতে চাইলে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে কিছু তাকে বিনিময় দিলে করানো যায়, দ্বিতীয়টা হচ্ছে তাকে ভয় দেখাইলে অনেক কিছু করানো যায়, কথা কোন ঠিক কিনা? একটা লোভ দেখায়া কিছু করানো যায়, আরেকটা ভয় দেখায় কিছু করানো যায়। যাকে একটা কথা আছে, মানুষ লাভ পাইলে লুয়ার বোঝাও বুঝতে চায়, আর লস পাইলে তুলার বোঝাও চায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 6000-এর অধিক আয়াতে শুধু ওয়াজ করলেন, জান্নাতে কিভাবে যাইবা, জান্নাতে কিভাবে থাকবা, জান্নাতের নিয়ামত, এমন ভাবে আল্লাহ তাআলা জাহান্নামে কি করে থাকবা, জাহান্নামের ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা ভয় দেখালেন, আবার নিয়ামতের কথা বললেন। আল্লাহ 6000 আয়াতের অধিক আয়াতের মধ্যে শুধু ওয়াজ করলেন। আল্লাহ নিজে ওয়াজ করেছেন, তার বান্দাদেরকে বলেছেন তোমরা সুন্দর ভাষায় হিকমতের সাথে আমি আল্লাহর রাস্তায় ডাকো। জোরে কি আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এক ট্রেনিং প্রাপ্ত ইহুদিদের চামুন্ডা, ইহুদিদের দালাল, সে বলেছে বাংলার জমিনে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, আলেম ওলামার ওয়াজ দ্বারা নাকি কিছুই হচ্ছে না, ওই নাস্তিক বেঈমানের দ্বারা বলে হয় পৃথিবীর মানুষ বলে, বাংলার মানুষ বলে হেদায়েত প্রাপ্ত হইব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এর শুরুটা বালা কইরা দেখবেন আপনারা, এর শুরু দেখলেই বুঝবেন হেজে এজিদের আর ইহুদিদের দালাল দেখলেই বুঝবেন। মুখের মধ্যে দাড়ি, খ্রিস্টানের দাড়ি সে রাখছে, মাথায় নাই টুপি, নবীর কোন লেবাস নাই। সে বলে মুল্লাদের ওয়াজ, আলেমদের ওয়াজ, হুজুরদের ওয়াজ বন্ধ করে দিবে, হের ওয়াজ বলে মানুষে শুনবো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নামাজের সুরতটা আমারে দেখাইছে, সুরতটা আমি দেখলাম, এতে নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এটা কোন নামাজের তরিকা হলো? না। নামাজ হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর সাথে মুমিনের মেরাজ, কথা কোন ঠিক কিনা? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর সাথে সুসম্পর্কের একটা রাস্তা। নামাজ হচ্ছে বান্দা আল্লাহর সাথে কি আনবে তার বাজেটের একটা রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
কোরআনের আর নামাজের মধ্যে পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বহুমাত্রিক সৃষ্টি জগতের স্রষ্টা, তারপরে আর রহমানির রহিম, করুণাময় দয়ালু আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক যিনি। তিনটা আয়াতের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা, কি তিনটা আয়াতের মধ্যে শুধু আল্লাহর প্রশংসা, তারপরে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে বান্দা আল্লাহরে কয় আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ, কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথটা দেখায় দাও। সুবহানাল্লাহ, সিরাতাল মুস্তাকিমের উপর আমাকে পরিচালিত করো। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের দ্বারাই আসে, কিয়াম করে, নাউজুবিল্লাহ বলেন। এই বেড়ার কথাই বলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। অসংখ্য নজির আছে পৃথিবীর জমিনে, অসংখ্য নজির আছে এই আলেম ওলামার কোরআনের দাওয়াতে এই আলেম ওলামার বক্তৃতার কারণে অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে, অসংখ্য ফতগুলা মানুষ পথের দিশা পাইছে। কথা কোন ঠিক কি? ওয়াজের মাধ্যমে মানুষের হেদায়েত হয়, ওয়াজের মাধ্যমে মানুষের ঈমানের ব্যাটারি চার্জ হয়। আজকে হিজবুত তাওহীদের নাম দিয়ে যে বেঈমান বলেছে ওয়াজ নসিহত বন্ধ করে দিতে হবে, তার ওয়াজ শুনতে হবে, আমরা বলবো এই নাস্তিককে প্রশাসনিকভাবে আইনগতভাবে তাকে বয়কট করা হোক, তাদের সকল এজেন্ডাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আর না হলে সে মানুষকে গোমরা করে ফেলবে, মানুষের ঈমানকে ধ্বংস করে দিবে। পুরুষ মহিলা একসাথে নামাজ ওরাই চালু করছে। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ইমামতি ওরাই চালু করছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বেঈমান ধারাবাজ ইসলামের লেবাস পরে ইসলামের চরম দুশমন। আমরা বলবো এই দুশমনকে, ইসলামের কোন দুশমনকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দু হলে সে তার ধর্মের আলাদা হিসাব, খ্রিস্টান হলে তার ধর্মের আলাদা হিসাব, ইহুদি হলে তার ধর্মের আলাদা হিসাব, কিন্তু মুসলমান সেজে মুসলমানদের ঈমান নষ্ট করবে এই ধরনের কোন একটা চক্রান্তকে বাংলার জমিনে তাদের কোন